সুপ্রভাত, গুড মর্নিং, শুভ সকালের অনেক শুভেচ্ছা জানিয়ে ব্লগার জয়িতা চ্যানেলের একটি নতুন ব্লগে স্বাগত জানাই সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আর এই দেখি আকাশটা কিছু কিছু মেঘলা, আবার কিছু কিছু বেশ রোদ উঠেছে। আর আমাদের নারকেল গাছে না বেশ কিছু ডাব হয়েছে। আর আমি এই নিচের ছোট্ট বাগানটিতে গিয়েছিলাম, গিয়ে কিছু ফুল তুলতে গিয়েছিলাম। ফুলগুলো তুলে এই যে ঝুল বারান্দাটা দেখা যাচ্ছে সাদার উপরে, ওই বারান্দা দিয়ে আমি ফুলগুলো ভেতরে দিয়ে দিয়েছি। ওই জন্য হাতে করে আর এদিক থেকে আনিনি। ফুলগুলো তুলে নিয়ে তারপরে তো ঘরে চলে এলাম। তো নিচে যেতে ভালোই লাগে, কিন্তু সেখানে গিয়ে তো আর বেশিক্ষণ সময় কাটানো যায় না। সংসারের কাজকর্ম আছে, আর তারপরে পুজো আছে, পুজোর একটা কাজকর্ম আছে। সেখানে থালা বাসন সব আমি ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে তারপরে পুজোটা আজকের করেছি। আর রান্নাবান্নার দিক দিয়ে যেটা বলছি, রান্নাবান্নাতে আমি আজকে নিরামিষ রান্না করব। এই আলু কুমড়ো দিয়ে একটা পুঁই শাকের ঘ্যাট হবে, আর এছাড়া নিরামিষ অন্য রান্না। আর ওদিকে হবে মুগ ডাল, আর তার সাথে কিছু ভাজাভুজি করে নেব। এই রান্না করবো, এর চেয়ে বেশি কিছু না, কারণ ওদিকে পুজো পাঠ আছে। আর বাড়িতে না আর আমিষ কিছু রান্না করব না। আর ওই যে গতকাল রবিবার দিন আমাদের সেই শ্রাদ্ধ বাড়ি ছিল না, যেটা আমাদের ওই রিলেটিভসের মধ্যে হয়েছে, তো সেইখান থেকে বেশ কিছু খাবার ওদের অনেকটা এক্সট্রা হয়ে গেছে। আলাদা করে রেখে দিয়েছি যাতে ছোঁয়াছুঁয়ি না হয় নিরামিষ আমিষের মধ্যে। আর এমনিও ছোঁয়াছুঁয়ি হলেও অসুবিধা নেই, কারণ আমি তো আর খাচ্ছি না, নিরামিষও খাচ্ছি না, সাবু ফল এই সমস্তই খাবো। তো যাই হোক, সেইগুলো একটু আলাদা করে এইভাবেই রেখে দিয়েছি, যে যার যেটা ইচ্ছা হবে খেয়ে নেবে। আর এদিকে কুমড়োটা কেটে নিচ্ছি, আর বললাম তো আলু কুমড়ো দিয়েই পুঁই শাকের ঘ্যাটটা করবো। অন্য সময় হলে তো একটু চিংড়ি মাছ, একটু রুই মাছের মাথা, ইলিশ মাছের মাথা, এই সমস্ত দিয়েই করি, সেটাতে অপূর্ব খেতে লাগে। কিন্তু যখন যেমন তখন তো সেরকমই করতে হবে। তাই একটা কথা বলছিলাম, যে এত ব্যস্ততা সকাল থেকে, এত ব্যস্ততার মধ্যেও ভক্তির আরাধনা কিন্তু হচ্ছে, ভক্তির আরাধনা কিন্তু করাই চাই। সকাল থেকে তো অর্কিত স্কুলে যাবে, ওর বাবা ডিউটি যাবে, কারোর তো ছুটি নেই না। প্রত্যেক দিনের মতন আজকে সকালেও সেই একই ব্যস্ততা। তো এত ব্যস্ততার মধ্যেও আমাকে তো আমার কাজটা করতে হবে না। তো এত ব্যস্ততার মধ্যেও সব ভক্তির আরাধনা হচ্ছে। যাই হোক, চলো তাহলে পরের দিকে যাই। পুজো টুজোগুলো এবারে করে নেবো। আর এই স্নান টান করে সব রেডি হয়ে নিয়েছি। আর এই সবুজ শাড়িটা পরেছি। শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরে, তার সাথে সবুজ শাড়িও পরতে হয়। যেদিন পুজো দেওয়ার দিন থাকে সেদিনকার সবুজ শাড়ি পরে পুজো দিতে হয়, কারণ ভোলে বাবা সবুজ জিনিসটা খুব পছন্দ। তাই সবুজ শাড়ি পরে পুজো দিতে হয়। তো পুরোপুরি সবুজ তো পাইনি, সবুজ ব্লাউজ আর সবুজ পাড় দেওয়া, কাজও আছে সবুজ, তাই সবুজ দেখে শাড়িটা পরলাম। আর বাইরে তো খুব বৃষ্টি হচ্ছে আজকে, বৃষ্টি বাদলার দিন, ভালোই বৃষ্টি হচ্ছে। আর সকাল থেকে এমনি ওয়েদারটা ভালো ছিল, হঠাৎ করে বৃষ্টিটা নামলো। তো যাই হোক, বেশি দেরি করবো না, পুজো সেরে নিই। আজকে তো পুরোপুরি নিরামিষ। আগের দিনও নিরামিষ রান্না খেয়েছি, আর আজকেও নিরামিষ। আর রাতের বেলা সাবুটা খাবো, ফল দিয়ে সাবুটা খাবো। আর ফল টল তো রয়েছে, মিষ্টি টিষ্টি ফল। আর বেশি মিষ্টি এখন খেতে ইচ্ছা করে না, খাইও না, আর খাওয়াটাও ভালো না, বাবা বারণ করে, ফলে বেশি মিষ্টি মিষ্টি খেয়েও না। তো যাই হোক, এই কাজগুলো পরপর করছি। আর ছেলে তো আজকে স্কুল আছে, ওকে আবার স্কুলে আনতে যেতে হবে। এই পুজো টুজোগুলো দিয়ে একদম সময় নেই, ভীষণ তাড়াহুড়ো করে করছি। আর আজকে তো সোমবার, যেহেতু ওর তো ইয়ে নেই, ছুটি নেই,
স্কুলে গেছে, ও সকালে ডিউটি গেল, সেসব রান্নাবান্না করে সব কিছু রেডি করে আবার শাশুড়ি মাকে খাইয়ে দাইয়ে তাকে রেডি করে সব কিছু করে ঠরে মানে ভীষণ মানে হাঁপাচ্ছি জানো, খুব কাজ গেল, ভীষণ হেট্রিক গেল, মানে সে বলার কথা না, খুব কাজকর্ম গেছে। তো যাই হোক, আর দেরি করবো না, কারণ আমার একদম সময় নেই। তো তাহলে চলো গিয়ে পুজো টুজো সেরে নিই। এই যে ঘি দিয়ে আগে ভোলে বাবাকে ভালো করে মাখিয়ে স্নান করিয়ে নেবো। এইখানে চানটা হচ্ছে এমনি নর্মাল জলেই চান করানো যাবে। আমি স্নান টান করে তো পুজোতে বসে পড়েছি। তো যেহেতু বাড়ির পুজো, তাই আমি আমার ভক্তি ভরে আমার নিজের মতন করেই আমি পুজোটা করছি। আজকের আর মন্দিরে আমি যাইনি, কারণ সময় হয়নি। ছেলেকে আনতে যাব, তারপরে তাকে এনে আবার টিউশনে পাঠাবো, ফলে না আজকে না একদম সময় হয়ে ওঠেনি। ওই যে বললাম, এত ব্যস্ততার মধ্যেও ভক্তির আরাধনা হলো, তাই শাড়ি পরারই সময় পাচ্ছিলাম না। জানেন তো কী অবস্থা। আর আমার এই ফুলের সাজিটা কিন্তু পেতলের, কিন্তু খুব ভালো হয়েছে জিনিসটা, বেশ মানে স্ট্যান্ডার্ড সাইজ, আর তার মধ্যে কিন্তু বেশ শক্তপোক্ত আছে, খুব একটা পাতলা নয়, মানে এমনই হয়। আর এই যে আমার গাছের নীলকণ্ঠ ফুল, এগুলো সব আমার বাড়ির গাছের ফুল। এই জবা ফুল, সাদা জবা, টগর ফুল, এগুলো সব আমার বাড়ির গাছের। এখন তো ফুলের সংখ্যাটা একটু কমে গেছে, তার কারণ অনেক গাছ ছাঁটাই করা হয়েছে, তো কারণ ওই যে বোলতায় বাসা করেছিল, আমি আগের ভিডিওগুলো দিয়েছিলাম যে বোলতায় কামড়ে আমাদের কি অবস্থা করেছে। আর এই যে আমার কর্তামশাই এই আকন্দ ফুলের মালা, নীলকণ্ঠ ফুল, জবা ফুল, বাকি যা যা লাগে সব এগুলো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরে হরে মহাদেব নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরে হরে মহাদেব নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। প্রথমে তো ঘি আর সাদা চন্দন দিয়ে ঠাকুরকে ভালো করে মাখিয়ে নিয়েছি, নিয়ে যে চন্দ্রামৃত যেটা তৈরি করা হয় সেটা দিয়ে স্নান করিয়ে নিয়েছি। তো আমি ডাবের জল, গঙ্গা জল, আর হচ্ছে একটু গোলাপ জল আর একটু ঘি মধু, এইটা দিয়েই আমি চান করিয়েছি। আর কিছু উপকরণ পাইনি, তো যা পেয়েছি তাই দিয়েই করিয়েছি। আর এদিকে আকন্দ ফুলের মালা, বেলপাতা, তারপর নীলকণ্ঠ ফুল, ধোত্রা ফল কাটা সব কিছু দিয়ে, আর ওদিকে তো 3 রকমের ফল দিতেই হবে, এই সমস্ত দিয়ে শিব ঠাকুরকে তার যে আরাধনা মন্ত্র আছে, সাধারণ যে মন্ত্র, সেই দিয়েই পুজো দিলাম। অ্যাকচুয়ালি মনের ভক্তিটাই আসল, মনের ভক্তি দিয়ে যদি বাবাকে ডাকা হয়, উনি কিন্তু অল্পেতেই তুষ্ট। উনি কিন্তু সব বোঝেন, সব জানেন। এটা বলেননি যে তুমি অসুবিধা করে কষ্ট করে আমার পুজো দাও, তুমি তোমার সাধ্য মতন, তোমার সুবিধে মতন, তুমি অবশ্যই মনের ভক্তি, এইটাই আসল, সেই দিয়ে তুমি ডাকলে, ভক্তি করলে অবশ্যই সেই পুজো হবে। তাহলে আজকের মতন আসি, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, টাটা।